नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो आलू पेঁয়াজকলি भाजा रेसिपि। आमाके अनेकेई बोलेन पेঁয়াজকলি ठीकठाक करे भाजते पारी ना, भाजार जोन्नो प्रथमे जले सेদ্ধ करे निते हय, तारपरे तेले नेड़ेचेड़े नामिये निते हय। ताई आमी आजके निये चले एसेछि एई रेसिपिटी। खूबই সহজ পদ্ধতিতে কিভাবে আলু পেঁয়াজকলি ভেজে নিতে হয় সেই রেসিপিটি আজকে দেখাবো। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পেঁয়াজকলি এবং 4টে আলু। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এইভাবে নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। অন্যদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ফুটে উঠেছে, নুন হলুদ দিয়ে মেখে রাখা আলু পেঁয়াজকলিগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজকলিগুলো নুন দিয়ে মেখে রাখা হয়েছিল জন্যে প্রচুর কিন্তু জল বেরিয়ে এসেছে। সেই জলটা চেপে চেপে ফেলে দিয়ে তারপরেই আমি পেঁয়াজকলিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো এবং আলু পেঁয়াজকলিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিটের জন্যে ঢেকে রেখে রান্না করে নেব। এইভাবে ঢেকে রেখে করলে দেখবেন পেঁয়াজকলি এবং আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে আসবে। 5 মিনিট পরে ফিরে এলাম, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবারে আলু পেঁয়াজকলিগুলোকে আরও কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। পেঁয়াজকলিগুলো ঢেকে রাখার ফলে দেখুন পেঁয়াজকলি থেকে জল বেরিয়ে এসেছে। এই জলেই দেখবেন পেঁয়াজকলি এবং আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে আসবে। নেড়ে চেড়ে নিয়ে মেশানো হয়ে গিয়েছে, আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আরও 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন বন্ধুরা আলু ও পেঁয়াজকলিগুলো 100% সেদ্ধ হয়ে গিয়েছে। তাহলে দেখলেন তো কোনো রকম পরিশ্রম করা ছাড়াই মাত্র 10 মিনিট সময়ের মধ্যে আলু পেঁয়াজকলিগুলো খুব সহজ পদ্ধতিতে ভেজে নেওয়া হয়ে গেল এবং দেখুন 100% সেদ্ধ হয়ে গিয়েছে এবং দেখে কিন্তু খুবই লোভনীয় মনে হচ্ছে। গরম গরম ভাত বা রুটির সাথে এই আলু পেঁয়াজকলি রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই আলু পেঁয়াজকলি ভাজা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে যেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।